ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ আমাদের মাযহাবের প্রবর্তক, আমরা হানাফি মাযহাবের লোক। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ এই মাযহাবের লোক। থানভী রহমাতুল্লাহ বলছে ওয়াজের মজলিস শিখানোর মজলিস, এখানে দিনদারি শিখানো হয়। তো এই মর্মে আমি আপনাদের সাথে শিক্ষামূলক কিছু কথা আলোচনা করব, আপনারাও আমার সঙ্গে কথা বলবেন। আমরা এখানে মাহফিলে যারা উপস্থিত আছি তারা কি সবাই মুসলমান? কি বলেন? দাবি তো এই মুসলমানিত্ব আমরা নও মুসলিম না, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে পাইছি। কি আমরা পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছি নাকি আমরা জন্মগত সূত্রে মুসলমান? হয়তো কালেমা পড়ে মুসলমান হয়েছে আমাদের পূর্বপুরুষের কেউ, সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা মুসলমান। মুসলমান হলো আমরা কালেমা পড়ছি মুসলমান, কিন্তু কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না, এইটার ব্যাখ্যা আমি আজকে দেব। কালেমা পড়লে ইমানদার হওয়া যায়, কালেমা পড়লে ইমানদার হওয়া যায়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক বলল সে ইমানদার হয়ে গেল। ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে কোরআনের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মরো না। কি হলো তাহলে? ইমানদারদের ডাকে মুসলমান হওয়ার কথা বলতেছে। তাহলে ইমানদার কি আর মুসলমান কি? ইমানদার কালেমা পড়লো সে মুসলমান, কিন্তু ইমান অনুযায়ী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সে কাজ করলে তাহলে সে মুসলমান। এখন মুসলমানিত্ব হলো কোরআনের ভিতরে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। তো ইসলামের মধ্যে দাখিল হওয়া মানে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল পাইছে ওইভাবে আমরা জীবনযাপন করলে এটার নাম হলো মুসলমানিত্ব। মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমি আমল করতে পারি তাহলে সেইটা মুসলমানিত্ব। ইমানের দাবিতে সে জান্নাতে যাবে, কিন্তু আমল যদি তার কমতি থাকে তাহলে সেই আমলের কমতির জন্য সে কবরে শাস্তি পাবে, হাসরে শাস্তি পাবে। তাইলে আমল এবং ইমান এবং আমল দুটো পাশাপাশি। আপনার ইমানও শিরিক মুক্ত থাকতে হবে, আমলও সুন্নাত যুক্ত হতে হবে। আপনার ইচ্ছে মতো আমল করলে হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যা করেছেন, সাহাবাদেরকে যা করতে বলেছেন, সাহাবারা করছে, রসুল নিষেধ করেন নাই, এই তিনটেই রসুলের হাদিস। কি কি রসুল করেছেন, রসুল বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই। এটা হলো ফেলি, কওলি আর তাকরিরি হাদিস, তিনটেই হাদিস। আমাদের নাম বলেন, আমাদের পরিস্থিতি কি? আল্লাহর বান্দা, রসুলের উম্মত। স্বীকার করেন কিন্তু আল্লাহর বান্দা, রসুলের উম্মত। তো রসুলের উম্মত যদি আমি হই তাহলে উম্মত শব্দের অর্থ হলো অনুসরণকারী। কার অনুসরণ? রসুলের অনুসরণ করলে আমি উম্মত। যে গ্রুপ বলতেছে, সেদিন এক গ্রুপ পাইছি, সে বলতেছে আমার কাছে মুড়ি দলে নামাজ রোজা লাগবে না। আমি তাদের বলছি যে নামাজ পড়ে না সে কি ওযু করে? আপনারা কি কন? কথা কয় না রে। আপনারা যে নামাজ পড়ে না সে কি ওযু করে? তো ওযু না করলে সে পাক না না পাক?
তা নাপাকের স্থান তো এই কোরআনের মধ্যে, আমার ইসলাম ধর্মের মধ্যে নাই। তোর পীর সাহেবও নাপাক, ও মুরিদ যারা হয়েছে তারাও নাপাক। ইসলামে তাদের কোনো পজিশন নাই। নাপাকি নিয়ে ইসলামে আসবেন কিভাবে? ইমানদার হিসাবে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবে যে তুমি কি ইমানদার? কয় জি। তাহলে রুকু করে দেখাও। এখন যদি দুনিয়াতে কেউ নামাজ পড়ে থাকে তাহলে সে রুকু বোঝে, সে আল্লাহর সামনে রুকু করে দেখাবে। আর যদি নামাজ না পড়ে তো টনটনিয়ে সুজায় তার মেরুদণ্ড বাঁকবে না। তো ইমানদারের দাবি কি? ইমানদারের দাবি অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকারোক্তি দেওয়া, আর হলো বাস্তবে রূপ দেওয়া। তিনটি হলো ইমান। তো বাস্তবে রূপ তো নামাজ। ইমানের পরেই নামাজের পজিশন। হে নামাজ পড়বে না ইমানদার বলে দাবি করবে, এটা তো ইসলাম হলো না। ইসলামের যে বিষয়টা সেটা হলো যে তোমার ইমানও শিরিক মুক্ত হতে হবে, তোমার আমলও সুন্নাত যুক্ত হতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় যদি আমি ইবাদত বন্দিগি করতে পারি তাহলে সেইটি হলো নেক আমল। আর নেক আমল নিয়েই আখিরাতে উঠতে হবে। ইমানও সহি, স্বচ্ছ, ফ্রেশ, পরিষ্কার, আমলও সহি সুন্নাত তরিকার। উল্টাপাল্টা আমল করে মুসলমান হবে না। এই দেখেন যে এখন ওসি স্যারের সামনে সেদিন মহাপবিত্র ওরস শরীফ বলে একটা কাগজ আসছে। তো স্যার আমার বলতেছে যে এটা কি, মানে ওরস মহাপবিত্র এটা কি? তাই আমি বললাম যে স্যার ওরস মহাপবিত্র, কুরআনুল কারীম হলো পবিত্র আর ওরস হলো মহাপবিত্র। তাহলে তো কোরআনের উপরে হলো ওরস। এখন ওরসের দৈর্ঘ্য প্রস্থ কত? ওসি স্যার কাছে তা তো আমি জানি না। আমি জানেন না কেমনে ওরসের দৈর্ঘ্য প্রস্থ কত? আপনারা কিটা জানেন কোন? ওরসের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? তো এটা মহাপবিত্র হইল কোন বিষয়ের উপর? কিসের কারণে এটা মহাপবিত্র হইল? মানে বিষয় জিনিসটা কি? এই জিনিসটা কি বাস্তবে? এই জিনিসটা কি মানে কোনটুকির নাম ওরস? যে এইটুক, এই জায়গাতেই এইটুক হলো ওরস, এইটুক মহাপবিত্র। সে টুকটা কোন টুক? যা বিকেল বেলায় হইল মিলাদ দিয়ে তবারক বিতরণ, আর রাত্রি হইল বৈঠকি গান, এর নাম ওরস। এটা মহাপবিত্র? যে দেশের মুসলমান ওরসকে মহাপবিত্র বলবে, গান বাদ্য বাজাকে মহাপবিত্র বলবে, সেই জায়গা আমরা কি বলবো বলেন? আমাদের পজিশনটা কোথায়? তালি ইসলাম কি এইরকম হয়ে গেছে? আমরা তো ভাই ইসলামকে ব্যবহার করব না, আমরা নিজেরা ইসলামে ব্যবহৃত হব। কি কন? ইসলাম ধর্ম আমি ব্যবহার করব আমার বিবেক দিয়ে, তা তো হবে না। ইসলামে আমি ব্যবহৃত হব। ইসলামে যা আছে তাই, এটা ফিক্সড এবং নির্দিষ্ট। এটা কিয়ামত পর্যন্ত পরিবর্ধন থেকে মুক্ত, এটার নাম ইসলাম। যেটা পরিবর্তনও হবে না, পরিবর্ধনও হবে না, এর ভিতরে কিছু ঢুকোনোও যাবে না, ইসলামের ভিতরের থেকে কিছু বেরও করে ফেলানো যাবে না। এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা। যে আজ থেকে কিয়ামত পর্যন্ত ইসলামকে তোমার পরিপূর্ণ জীবন বিধান হিসাবে নির্দিষ্ট করে দেওয়া হলো। আর কোন আসমানি কিতাব পৃথিবীতে আসবেও না, আর কোন নবী রসুলও পৃথিবীতে আসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আল্লাহ পাকের রসুল। উনি সর্বশ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, রসুলগণেরও রসুল। তিনি কিয়ামত পর্যন্ত চলবে। তার সিলসিলা, তার শরীয়ত, পরিপূর্ণ শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে, এবং কোরআনও কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন চলবে। কোরআনের যুগ। আমার হইতেছে হুজুর বিজ্ঞানের যুগ, বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আমি বললাম কথা উইড্র করেন, আমার সামনে বলেন না।
মুসলমানের যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ না, মুসলমানের যুগ কোরআনের যুগ। মুসলমানের যুগ কোরআনের যুগ। কিয়ামত পর্যন্ত কোরআনের যুগ চলবে। কে কতটুক মানতে পারলো না পারলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু স্বীকারোক্তিতে কোরআনের যুগ। কিয়ামত পর্যন্ত কিসের যুগ? কোরআনের যুগ। আমরা ইমানের দাবিতে শক্ত, আমলও মাশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় আমল করার জন্য আমরা চেষ্টা করব। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যাই করি রসুলের তরিকায় করব। আমার ইচ্ছা মতো করলে হবে না। কি কথাটা বুঝাতে পারতেছি? আপনারা হয়তো বেজার হতে পারেন। দেখেন, ইসলামের পরিপূর্ণ জীবন বিধান যেটা, একটা একটা করে ধরি। আপনার বাপ মারা গেছে, আপনার বোনের অংশ আপনার কাছ থেকে ছুটিও নিতে পারে নাই সে। আমাদের সমাজে আছে না নেই? হ্যাঁ, তো সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে? তুমিও যে বাপের ঔরসে মায়ের গর্ভে জন্ম, তোমার বোনও ওই বাপের ঔরসে ওই মায়ের গর্ভে জন্ম। আল্লাহ তাআলার কোরআন এইটাবে ফয়সালা করে দিয়েছে, যেটা ফারাইজ, যে তোমার বোন যতটুক পাবে তুমি তার ডবল পাবা। কি কিরা বলছে? আল্লাহ বলে দিয়েছে যে তোমার বাপ মরে গেছে, তোমার বাপের সম্পদ তুমি যতটুক পাবা তোমার বোন তার অর্ধেকটুক পাবে। না দেওয়ার কি হলো? বলেন, না দেওয়ার কি হলো? আপনি যদি সামনের কাতারেও নামাজ পড়েন, যে নামাজে আপনার দুনিয়ার না হক ঠেকাতে পারে নাই, যে নামাজে আপনার গুনাহকে বাঁচাতে পারল না, সেই নামাজ তো কবরের মধ্যে সাপ ঠেকাতে পারবে না। যে নামাজে আপনার নগদ নগদ গুনাহকে বাঁচাচ্ছে না, যে নামাজে আপনার বেইনসাফি ঠেকাতে পারতেছে না, আপনার লোভ ঠেকাতে পারতেছে না, আপনি সম্পদের লোভী হয়ে আপনার ওয়ারিশ দিতেছেন না আরেকজনের, সে নামাজ কি করি আপনার আখেরাতে মুক্তির আশা করতে পারেন যে এই নামাজ আমার মুক্তি আনবে? অথচ কবরের মধ্যে ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, মাথার দিকে কোরআন তেলাওয়াত, পায়ের দিকে দান সদকা। কয়টা কন? ক্লাস করে নেই, সাইডে কন কন সবাই কন। ডান দিকে নামাজ কয় না রে? আমি হলো মাস্টার মানুষ, পড়াই মাদ্রাসায়। ডান দিকে নামাজ, বাম দিকে রোজা। কোন জায়গা? আমার এই জায়গা না কবরে? কথা তো বোঝা লাগবে। কবরের মধ্যে ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, মাথার দিকে কোরআন তল, পার দিকে দান সদকা। এই বের আসেন। মরা মানসির 4টে ফরজ আছে। মরা মানসির ও 4টে ভুলে যান না, ওই 4টে মুখস্থ রাখে, ওই 4টে ঠিক করে দেন, তাহলে কবরের মধ্যে যত গুনাহ আছে এই 4টে মোকাবেলা করবে। কাফন করা, গোসল করা এক ফরজ। মুর্দার গোসল করা ফরজ। তারপরে কাফন পড়ানো আর এক ফরজ। কয়টা হইল? গোসল করানো এক ফরজ, কাফন পরানো এক ফরজ, জানাজা এক ফরজ, দাফন এক ফরজ। কয়টা কন? গোসল, কাফন, জানাজা, দাফন। কন একজন কন, একজনের ভিতরে কন, তাহলে পাস সবাই। তারা কন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেন। পাস না ফেল? সবাই কয় না রে পাস? পাস। এই 4টে কাজ যদি মহল্লার তাজা লোকে করে দেয়, এক একটা কাজে এক এক পাহাড় পরিমাণ সওয়াবের অধিকারী হইল। কি? এক একটা কাজে এক এক পাহাড় পরিমাণ সওয়াবের অধিকারী সে হইল। তাইলে এখন আমি আপনাদের সাথে কথা বলি, 4 2 ভাগ করব। শরীয়তের কথা, যে জায়গায় মারা যায় ওই জায়গায় গোসলের কাফন, যে জায়গায় মারা যায় ওই জায়গায় গোসলের কাফন, আর যে জায়গায় দাফন হবে ওই জায়গায় জানাজা।
এইবার আপনারা ধরা খাইলেন। ফরজে কেফায়া সবার পক্ষের থেকে কয়েকজন আদায় করে দিলে তার হক আদায় হয়ে গেল, সবার পক্ষের থেকে আদায় হয়ে গেল। তাহলে গোসলের কাজ হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে, দ্বিতীয় গোসল নাই। জানাজার কাফনের কাজ হয়ে গেছে? বলে হ্যাঁ কাফনও হয়ে গেছে, ঠিক আছে, দ্বিতীয় কাফন দরকার নেই। জানাজা হয়ে গেছে? বলে হ্যাঁ জানাজা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে জানাজা আর দরকার নেই। দাফন হয়ে গেছে? হ্যাঁ দাফনও হয়ে গেছে, 4টে কাজই সমাধা হয়ে গেছে। যে এলাকায় মরবে ওই এলাকায় গোসল আর কাফন, আর যেখানে দাফন হবে সেইখানে জানাজা হয়ে দাফন হবে। কথাটা বাক করেন। আমাদের এইখানে মারা গেল, বাড়ি টাঙ্গাইল, আমরা গোসল করে কাফন ফোড়ে গাড়িতে উঠিয়ে দেব। বলে না, আমরা এই জায়গা আমাদের সাথে চাকরি করতো, আমরা হেনে জানাজা করবো। তোমরা হেনে জানাজা করলে তারপর তার বাড়ি নিয়ে তারা আবার করুক গিয়ে। কয়টা হইলো? আছে না নেই? সমাজ আছে না নেই? তো ফরজে কেফায়া তুমি দুটিয়া করলে কেমনে? এ কি তোমার গার বলের কথা না কোরআন হাদিসের কথা? একবার তার একটা কাজ হয়ে গেছে, সেই কাজটাকে ওভারটেক করলে কিভাবে তুমি? এটা তো ইসলামের বিধানে নাই যে ফরজে কেফায়া একবার হয়ে গেছে সেই জিনিসটা আবার তুমি করবা, কিভাবে করবা? এটা তো ব্যক্তির উপরে না, ব্যক্তির উপরে হলে ফরজ আইন, প্রত্যেকের উপরে নামাজ ফরজ। কি কথাটা বুঝাতে পারতেছি? প্রত্যেকের উপরে এনে ইমাম সাহেবকে বাধ্য করে যে আমরা এখানে জানাজা করব, তারা ওই জায়গায় যায় জানাজা করবে না। এখান থেকে গোসল আর কাফন পড়া ছেড়ে দেন, যেখানে দাফন হবে সেখানে জানাজা করে দাফন হবে। কারণ কি? কারণ হলে জানাজা, কথাগুলি কব না কইল। আমি অন্য জায়গায় অন্য ডিস্ট্রিক্টে ওয়াজ করি, এই যে শিবালয় কন্যা কিরা সব কথা শোনেন। যেইখানে মারা গেল ওইখানে গোসল আর কাফন, আর যেইখানে দাফন হবে ওইখানে জানাজা হয়ে দাফন হবে। বলে এর কারণ হলো জানাজার পরে এই লাশের চেহারা দেখা ইসলামী শরিয়াতে জায়েজ নেই। আপনারা যতই হানেতে জানাজা করেন, তার দেশে গেলে তারা মুখ খুলে ফেলবে। কি ফেলবে কি ফেলবে না? তা তো তোমরা এখানে বিবেক করবা? যারা জানাজা করবে তারা গাড়ি ঠিক করো, তার সাথে চলে যাও। জানে দাফন হবে সেখানে জানাজা হবে, সেখানে দেখতে হবে। জানাজার পরে কবরে চলে যাবে। জানাজার পরে এই মানুষটার নাম আলামে বর্জকের মানুষ। এই মানুষটা আর দুনিয়াতে সামাজিকতায় থাকবে না, তারা সরাসরি কবরে নামা দিতে হবে। যাদের দেখার উপযুক্ত তারা জানাজার আগে দেখে নেবে, জানাজার পরেই সে বর্জকের মানুষ। এখানে আর কিন্তু আমাদের সমাজ এত বড় অনভিজ্ঞ, হুজুরদের তো কোনো মূল্যই এখানে নাই। কবরের ভিতরে নামাইয়েও বলতেছে আপনারা একটু সরে যান, কিছু ওনার নিকটের লোকজন আসছে, একটু দেখে যাক। কবরের ভিতরে যারা আগে নামছে তারা মুখ খুলিয়ে কবরের ভিতরে উকি দিয়ে দিয়ে দেখাচ্ছে। কি আমি বানা বলতেছি না যে আছে? শুধু তাই নয়, পুরুষ মরিয়া গেলে মহিলারা দলে দলে যে দেখতেছে হারাম আরাম হারাম। যারা যে সমস্ত গায়ের মাহরাম পুরুষ মহিলাদের লাশ দেখবে, তার চেহারা দেখবে, তাদের কবিরা গুনাহ হবে। এবং যারা মহিলাদের পুরুষের লাশ বল চাচা বাঁচিয়ে থাকতে তো আমাদের চেনা জানা ছিল, চল দলে দলে মানুষ মরে গেলে দলে দলে মহিলারা যাইয়ে সমানে ওই বাড়িতে যায় তার দেখে আসতেছে। যারা দেখার পরিবেশ করলো তারাও তো কবিরা গুনাহ করলো। বাঁচিয়ে থাকতে তো কবিরা গুনাহ হচ্ছে, মরিয়ে যে গেছে তারপরেও কবিরা গুনাহ হচ্ছে, মরিয়েও কবিরা গুনাহ ঠেকাতে পারতেছে না। আমাদের সমাজের এই পরিস্থিতির উপরে ব্যবহারিক ইসলামের কিছু কথা আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। এটা দুঃখ নিয়ে, এটা উইথড্র করতে হবে এবং এই সমাজ ব্যবস্থা আনতে হবে যে না, পুরুষ মরে গেলে কোনো গায়ের মাহারা মহিলা তাকে দেখলে কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহ যারা দেখার পরিবেশ করবে, এ তো লাশের গুনাহ হবে না, কারণ সে তার ঠেকাতে পারতেছে না। যারা এখানে ম্যানেজমেন্টে আছে, যারা এখানে পরিবেশ করতেছে, তারা যারাই দায়িত্ব, লাশের দায়িত্ব, তারা যদি কোনো গায়ের মাহারা মহিলাদের এই পুরুষের থুয়ে দেশে যার মনে বলতেছে সে দেখে যাচ্ছে, আরে লাশ দেখলে কবিরা গুনাহ হচ্ছে। একটা কবিরা গুনাহ, একটা হারামে কমসে কম 7,000 বছর জাহান্নাম।
তা তুমি সব কামাই করতে যে তো গুনাহ কামাই হচ্ছে। কথাটা বুঝাতে পারছি? এটা থেকে আপনাদের বাঁচতে হবে। এরপরে আর একটা জিনিস নতুন বলি, লাশটা যখন জানাজা হয়ে গেল, কবরের মধ্যে নামানোর পরে তাকে সিনাটা কেবলার সাথে, কাবার সাথে মিল করে ডাইন কাতি শোয়ার লাগবে। ডাইন কাতি, সরি, চারিও মাযহাবের একমত, এবং মাইকেই বলতেছি চারিও মাযহাবের একমত। আমি নিজেকে মুসলমান দাবি করার পরেও যদি গैर ইসলামিক কার্য আপনার আমার দ্বারা হয়, সেই দায়িত্বটা কে নেবে? কে নেবে বলেন? প্রত্যেকটা কাজে ইসলামের বহির্ভূত কাজ আপনি করবেন, আর নিজেকে ইমানদার এবং নামাজি মনে করবেন, এটা তো হয় না। 6 লক্ষ টাকা খরচ করে হজ করে আসে, বাড়ির নাম দিল হাজি বিলা। কি বিলা? আর নামের সাথে আল হাজ না লিখলে সে বেজার। তুমি হজ কি কোনো গ্রেড? তুমি লেখাপড়া করছো সেই দিয়ে? হজ পবিত্র ইবাদত, সেটা আল হাজের সাথে কি সম্পর্ক? একজন নামাজ পড়ে তাই কি আল নামাজি লিখবে? একজন রোজা রাখছে বলে আল রোজাদার লিখবে? একজন হজ করে আইলে সেটা গোপন থাকবে। হজ তুমি তোর নিজের গুনাহ মাপের জন্য করিছো, তোমার হাজি সাহেব হওয়ার জন্য গুনাহ 6 লাখ টাকা খরচ করে আইছো নাই। এই জন্য ভাই, আমাদের না ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার হায়াত, আমার মৌত, আমার কুরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। তা আমার এখানে নাম ফুটানোর দরকার কি? মসজিদে একটা ফ্যান দেশে, তাও সৌজন্য অমুক। কি আমি বানা বলতেছি, দেখাতে পারবো। মসজিদে একটা ফ্যান দেশে, তাও সৌজন্য, এটা সৌজন্য অমুক। কে? তোমার সৌজন্যের দরকার কি? তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছো, আল্লাহর কাছে তুমি কিয়ামতের ময়দানে সব নিয়ে নিও। হেনে প্রকাশ দিয়ে তুমি তো সব থেকে মাহরুম হয়ে গেলে। পুরা জীবন ব্যবস্থাটা গैर ইসলামিক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী, এই উম্মত হয়ে কিভাবে আমি পরিচিতি লাভ করব? আল্লাহ রসুলের দলিল তো আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা করতে বলেছে তুমি সেটা করবে, আমার রসুল যেটা নিষেধ করেছে সেটা থেকে তুমি বিরত থাকবে, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। রসুল করে নাই, রসুল বলে নাই, রসুল অনুমোদন দেয় নাই, আপনি উম্মত হয়ে সেই কাজ কিভাবে করলেন? বাস্তবতায় ইসলাম আনতে হবে, বাস্তবতায়, নাইলে কোনো রিহাই নেই। মুশকিল আছে, খবর আছে। প্রত্যেকটা জায়গায় গैर ইসলামিক কাজ চলতেছে, হারাম চলতেছে, কবিরা গুনাহ চলতেছে। সেগুলোর থেকে বিরত থাকার জন্য এই যে বাৎসরিক মাহফিল এত বলা হইতেছে, বলা আমাদের দায়িত্ব, মানা আপনাদের দায়িত্ব। কি কথাটা বলেন না কেন? বলা আমাদের দায়িত্ব আর মানা আপনাদের দায়িত্ব। আপনি না মানলে কি আমি আপনার কিভাবে মানাবো? কিভাবে মানাবো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে গলা ধরে ধরে কাঁদছে যে, চাচা তুমি মরিয়ে যাইতেছো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব কয় যে, আমি এখন মরার সময় যদি এই কালেমা পড়ি, তাহলে মানসি কবে যে পরকালের ভয়ে নাই মুহাম্মাদের সাথে কি করে এই কলেমা পড়লো, এটা আমার জন্য একটা মরিয়ে যাচ্ছে, তারপরেও তার প্রভাব প্রতিপত্তির দাবি করতেছে। সে কলেমা পড়লো না, কয়ে পড়লে কি হবে না? আল্লাহ রসুল বললেন কিছু হওয়ার দরকার নেই, তুমি পড়িয়ে মরো, কিয়ামতের ময়দানে অন্তত আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা পড়ে আসছে। এই স্বীকারোক্তিটা আমার অন্তত করার সুযোগটা তুমি দিয়ে দাও। ওর নসিবি সে কলেমা হয় নাই। লূত আলাইহিস সালামের স্ত্রীর নসিবি কলেমা হয় নাই। নূহ আলাইহিস সালামের ছেলের, নবীর ছেলে হয়েও তার নসিবি কলেমা হয় নাই। নসিব লাগে। এই জন্য ভাই, আজকে বাৎসরিক মাহফিল আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের ইসলামিক তরিকার কিছু দিক নির্দেশনা আপনাদের দিয়ে দেয়, যতটুকু পারেন মানবেন।
যারা এই যে গ্রামীণ ব্যাংকের লোন নেছে যে মহিলারা কিস্তি দিচ্ছে, এটা হালাল না হারাম? হারাম জানেন তাহলে লোন উঠাই কারা? মুসলমানের না হিন্দুতি? ওখানে লোন উঠো নিয়ে এসে যদি পিঠে বানাই ইমাম সাহেবের দাওয়াত দেয়, ইমাম সাহেব খাবিয়েন না? খাবিয়েন না? তা হারাম খালি রক্ত আর গোস্ত নষ্ট হয়ে গেলে যে ওর তো নামাজে নূরও হবে না, নামাজে কোনো পরিত্রাণও আসবে না। হারাম থেকে তুমি বেঁচে থাকতে পারতেছ না, তুমি কেমনে চলবে? এই জমিগুলো রাখছে যে কি গিরফি করিয়ে, যে ৫-৫০ হাজার টাকা তোমারে দিলাম, এই জমি আমি খাবো, সুদিতে আকর খাবো, যতদিন পর্যন্ত এই টাকা তুমি না দিবে ততদিন পর্যন্ত আমি জমি খাইয়েই যাব। তাতে যদি ও মরিয়ে যায়, ওর ফুলাফানো ও টাকাও দিতে পারতেছে না, জমিও উদ্ধার করতে পারতেছে না। এই অবস্থাটা মুসলমানদের মধ্যে আছে না? নেই? যদি থাকে তাহলে সেনতে ফিরে আসতে হবে। হাদিসে বন্ধে আসছে যে ও যদি গুনার কাজ জানিয়ে গুনার কাজ থেকে সরিয়ে আসা, গুনার কাজ ছাড়িয়ে দেওয়ার জন্য যদি সিদ্ধান্ত নেয় এবং মনস্থ করে, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়, 10,000 রাকাত নফল নামাজ পড়ে যতটুক না আল্লাহর নিকটবর্তী হতে পারে, সে একটা গুনার কাজ ছাড়িয়ে দিয়ে আল্লাহর তার চাইতে বেশি নিকটবর্তী হয়। ছাড়ো, গুনার কাজ ছাড়ো। আল্লাহর রসুল এবং সমস্ত নবীদের দায়িত্ব ছিল যে উম্মতের গুনাহ ছাড়াও নেক করাও, গুনাহ ছাড়াও নেক করাও, গুনাহ ছাড়াও নেক করাও। গুনাহও আছে, নামাজও আছে, রোজাও আছে, তা কি হলো? তুমি ফজর ওয়াক্তের নামাজ পড়ে যায়, চা খাওয়ার নামে টিভির দোকানে, এই যে পানের চার দোকানে বসে টিভি দেখতেছে। বুড়ো হয়ে গেছে, 70 বছর বয়স, তারপরে ওখানে বসে রয়েছে। চার দোকানে আড্ডা কেছি তোমার? তুমি ফজরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসে থাকতে, 23 মিনিট পরে ইশরাক 2 রাকাত করে ইশরাক নামাজ পড়ে বাসায় চলে আসতে। তোমার চার দোকানে বসে টিভি দেখার দরকার কি? আজকে আসরের পরে তড়াই গেছি এক মাদ্রাসার দোয়া করার জন্য, সেখানে চা খাওয়ার জন্য সব মসজিদের মুসল্লিরা ডাই নিয়ে গেছে, টিভি চলতেছে। আমি বললাম আমাদের টিভিটা বন্ধ করেন। কয় হুজুর অনেক মানুষ আছে তো, বন্ধ করলে আবার মানুষ চলিয়ে যাবে। তো উনি চা বেচবেন কার কাছে? বাটপড়ের দল কোথাকার! ইসলামকে বহির সর্বনাশ করে দিয়ে তোমরা গুনাহ দিয়ে, কবিরা গুনাহ দিয়ে সমাজ চালাবা, এটা তো কোনো মুসলমানের কর্ম হতে পারে না। তাহলে তো আকিমুদ্দিন হলো না, আকিমুল ইসলামও হলো না। আমি এজ এ মুসলমান হয়ে আমার প্রত্যেকটা ক্ষেত্রে যদি ইসলামকে ফলো না করি, তাহলে আমি কি রকম মুসলমান? মেয়ে বিয়ের ব্যাপারে মেয়ে বসে রয়েছে, ছেলে আছে, ছেলের বন্ধু আছে, ছেলের খালু আছে, ছেলের মামু আছে, সব কয়জন মিলে গোল হয়ে বসে রয়েছে, আর মেয়ে সামনে যায় চেয়ারে বসতেছে, আর তারা এক একটা করে জিজ্ঞেস করতেছে। সব কয়জন হারামি, এ সব কয়জন হারামি। বিয়ের আগে তুমি বাপ হলেও তো তোমার ছেলের জন্য মেয়ে দেখতে পারো না, ইসলামের বিধান নাই। তো তুমি বাপটা কি? সেদিন একজন করতেছে আমি যদি বিয়ের আগে দেখতে না পারি, বিয়ের পরেও দেখবো না। বাট পর করে তুই সামনে রক্ত নামাজ পড়লেও তো তুই কোরআন বিরোধী কথা কইছিস, তোর তো নামাজ কাবুল হবে না। তুমি যদি শুধু মনে করো যে আমি নামাজ পড়ি এই আমার ইবাদত, এইটাই আমার ইসলাম, রোজা থাকি এইটাই আমার ইসলাম, না। তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধিবিধান রয়েছে, সেই জন্য তোমার জায়েজ না জায়েজ মানিয়ে চলতে হবে। তোমার পকেটের টাকা নিয়ে তোমার ছেলে কিং জং এর মতো চুল কাটা আইলে তো তুমি কিছুই করলে না, বুড়ো শয়তান। তুই তো কিছুই করলি না, তুই তো করতে পারতিস যে তুই যেভাবে চুল কাটা আইছিস, আমার পকেটের টাকা নিয়ে এই চুল কাটা নিয়েই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাড়াতাড়ি যে চুল ঠিক করে কাটিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার যে কটা নাফিতির দোকানে মডেল আছে, একটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার মডেল না। সেই দেশে কি ওয়াজ করবেন আর কি ওয়াজ শুনবেন? গরু চুরি করলে যেভাবে বাট করে চুল কাটিয়ে দিত, সেইভাবে মডেল করে করে তুই এনেছে, আর ওইটা মুসলমানের ছেলে বেলে চুল কাটতেছে। আপনি জানেন না যে আপনার মহিলাদের পরনের কাপড় হলো টাকনগিরের নিচে, এটা ফরজ। পুরুষের হলো টাকনগিরের উপরে। আমরা ইমামতি করি, আমাদের সামনে আমাদের মুসল্লিরা প্যান্ট গুছা গুছা যাইয়ে নামাজে দাঁড়ায়, আবার নামাজ পড়িয়ে যাইয়ে আবার সেই প্যান্ট সেই জায়গায় দিয়ে দেয়। এটা আছে না নেই? এ কোথায় পাইছো তুমি? আমি ওই জায়গায় মুসল্লিগের মসজিদে কিছু করতে পারলাম না, কিন্তু আজকে তো হিসাবে আমার পজিশন দিচ্ছে, আজকে তো আমি ঝাড়বই।
তোমার এই যুক্তি কিনা দিল যে তুমি নামাজের সময় প্যান্ট গুছা নিয়ে নামাজ পড়বা, অথচ নামাজের পরে যাইয়ে তুমি প্যান্ট ছাড়িয়ে দিয়ে টাকনুকিরের নিচেই ঝুল দিবা, এটা তো জাহান্নামে তোমার ওই জায়গায় থপ করে আগুন ধরে দেবে। পুরুষের জন্য টাকনুকিরের উপরে নির্ধারণ ইসলামের বিধান ফরজ, আর মহিলাদের জন্য টাকনুকিরে সেনারে যে এই দিয়ে এটা না কইল, এটার উপরে উঠোনে পুরুষের জন্য আরাম, মহিলাদের জন্য আরাম। টাকনুকিরের নিচে এলে মহিলাদের জন্য। এখন আপনার মেয়ে টাকনুকিরের উপরে পাঁচালোয়ার বানাইছে, আপনি দেখতেওছেন, কিছু করছেন না। যে গুনাহ করে আর যে গুনাহ সয় দুইটাই হারাম, দুইটারই কবিরা গুনাহ। তুমি যদি কবরে নাজাত পেতে চাও, সাপের হাতের রক্ষা করতে চাও, কীটপোকার হাতের রক্ষা পেতে চাও, মাটির চাপের রক্ষা পেতে চাও, এই জায়গা তুমি ব্রেক দাও যে আম্মু এদিকে আসো, তোমার এটা কোথাতে বানাইছো। যদি দাদা হন তাহলে নাতিরে ডাকেন, তুই এদিকে কি তো বরঙ্গাল পড়িস তাই কি, তা তুই এই যে ঝুল এভাবে বানাইছিস কোনতে পাইছিস, কয় এখনকার মডেলই এই দিয়ে। হ্যাঁ, এখনকার মডেল মানে তোর হারাম মডেল কোন? ইসরায়েল জোনাস এরকম বানাইছিল, ওই দিয়ে দেখি এসে মডেল বানাইছো, ইসরায়েল মডেল বানাইছো তুমি। এটা তো মডেল করা যাবে না। মডেল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিল, লক্ষ লক্ষ মানুষ উটির পিঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছে আরাফাতের ময়দানে, যে ময়দানে গেলেই গুনাহ মাফ, কোনো আমল না করলে গেলেই গুনাহ মাফ। জোহরের পরে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় আরাফাতের ময়দানে হাজার সময় পৌঁছলি তার গুনাহ মাফ হয়ে যায়। সেই ময়দানের কথা বলতেছি। লক্ষ মানুষ রাসূলের সাহাবা, আনসার এবং মুহাজিররা যে সেখানে উপস্থিত হয়েছিল, তার মধ্যে বেনামাজি ছিল কয়জন? কথা কয় না রে, ওয়াজ হচ্ছে না, এটা ওয়াজ করতেছি রে। রাসূলের সাহাবাদের মধ্যে বেনামাজি ছিল কয়জন? মহিলারা ছিল না পুরুষ ছিল না, কানা ছিল না অন্ধ ছিল? এক অন্ধ শহীদ হয় না রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হইনি, আমি মসজিদের আজান হলে ঘরের নামাজ পড়তে চাই, আপনি কি কন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদে নববীর খুঁটির সাথে আর তোমার ঘরের খুঁটির সাথে তুমি রশিটা না নাও, যখন মসজিদে নববীতে আজান হয় ওই রশি ধরে তুমি মসজিদে চলে আসো। এটা হলো অন্ধের মশালা। মুসলমান নামাজ পড়বে না, বেনামাজি থাকবে, এটা তো মুসলমানিত্ব না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব আগে হবে, তারপরে বাকি হিসাব। রাসূলের উম্মতের পরিচয়, রাসূলের সাহাবাদের মধ্যে যদি বেনামাজি না থাকে, রাসূলের উম্মতের মধ্যে বেনামাজি আছে না নাই? তা তুমি সেদিনকে এক বাস্তব কথা কই, আপনারা বেজার হয়েন না কইল, আমার জন্য দোয়া করেন, বুড়ো মানুষ কইতেছি শোনেন। শ্বশুর মরিয়া গেছে, আর শাশুড়ি কইতেছে, বৌমা এই কি তোমার যখন আনছিলাম তখন তো শুনি আনছিলাম যে তুমি কোরআন শরীফ 3 খতম দিছিলি, তা তোমার শ্বশুর মরিয়া আছে, তো তুই ওযু করি এসে মাতার কাছে একটু পড়ো। তো বেটার বউ আবার তার জবাব দিচ্ছে যে আম্মা আমি তো তখন শিখছিলাম, আপনার ওখানে 30-40 বছর ধরে আইছি, একদিনও কোরআন শরীফ হাত দিয়ে খোলার মতো সময় আপনি আমার দেন নেই, আমি যেটুকু পড়ছিলাম ভুলিয়ে গেছি। কি তুই ছেলে বিয়ে করানোর সময় যে মেয়ের কাছে শুনি আনলি যে কোরআন শরীফ পড়তে পারো নাই, তো ছেলে বিয়ে করানোর পর বাড়ি এসে কোনোদিনই তো ওই শ্বশুর কয় নাই যে বৌমা তুমি কোরআন শরীফ পড়তে পারতে, ওযু করে এসে একটু পড়ো আমি শুনি। আর এখন মরিয়ে উত্তরে মাথা চলে গেছে, এখন মরার কাছে বসে বসে কোরআন শরীফ পড়লে শুনবি না, তাজা থাকতে কোনোদিন পড়তে সুযোগ দেয় নাই। এখানে তো কোনোদিন কইলো না যে বৌমা আমরা শ্বশুর শাশুড়ি বসে তাই তুমি একটু কোরআন শরীফ পড়ো আমি একটু শুনি। মরিয়া গেছে তারপর মাতার কাছে পড়বি, এই সিস্টেমটা আসলে কোত্থেকে? আরে কথা তো রয়েছে যে কোরআন পড়ে আর যে কোরআন শোনে দুইজনের সমান সবের অধিকারী হয়। তো তুমি একটু শোনো, তো সেটা তো তাজার মাসালা, মরার মাসালা না। মরিয়ে যায় কোরআন শরীফ পড়ার এই সিস্টেমটা আমাদের দেশে আছে না নেই? মরিয়া গেছে হেফজখানায় যাও, কি বলে আপনার হেফজখানাতে 10টা ছাত্র দেন তো, কে বলে হনে একজন মরিয়া গেছে তার একটু কোরআন শরীফ পড়ান লাগবে। কে মরিয়া গেছে তার কোরআন শরীফ পড়তে হবে, চানে যাই খাইয়ে কোরআন শরীফ পড়ে আসতে, তো ও বুড়ো বাঁচিয়ে থাকতে তারপরে ওর ছেলেবেলা এসে করতে পারতো না? আব্বা অসুস্থ হয়ে গড়ে পড়ে রয়েছে, 10টা ছেলে দেন, তাহলে ওর আব্বা শুনতো বা তাদের সাথে একটু মোনাজাত করতো, যা পড়তো তার সওয়াব হতো। আবার এরা হলো চালাকি করে পড়ছে ধর খতম হয়েছে নাকি,
মানে যে কয় চাষি আমাদের তো পড়ছি তা কি কয় আর একটু পড়ো আমার রান্না হইলো। তোরা যেমন চালাকি করে পড়াচ্ছিস ওরা ওরকম চালাকি করে চলে আসে কি এত তাড়াতাড়ি কত হয়ে গেল কয় হুজুর পরে ভরিয়ে দেবো আমি বাট পড়ে দল কনে পরে ফিরিয়ে দিবি না। আবার যেটা দাওয়াত দেশে যে কোরআন শরীফ পড়ার জন্য শোনেন সেই দিয়ে আবার কয়ে দিয়ে বাড়িতে চলে আসে দোকানে। আচ্ছা কাছে যে কয়টা ছাত্র আসবে না তারা হইলে কোরআন শরীফ পড়বে না তুমি কয়টা ডাল ভাত রান্ধো তাকে খাওয়া দিও বলে তুমি কয় আমার দোকান আছে ওটা দোকানে চলে আসে। ইসলাম কি এত সহজ? তোমার অবহেলিত ইসলাম পালন করা যাবে না, এটা গুরুত্ব দিয়ে করতে হবে। নামাজের গুরুত্ব, রোজার গুরুত্ব, দাড়ির গুরুত্ব, তোমার সম্মানের গুরুত্ব। তুমি অসম্মানী কাম করলি মানুষের কাছে সম্মান চালি সেই সম্মান তাই দেয় নাকি? তোমার সম্মান তুমি বজায় রাখো, কেউ তোমার সম্মান করুক আর না করুক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তোমার সম্মান করবে। তুমি অসম্মানী কাম করবে আর মানুষ তোমার সম্মান করবে না, তোমার সম্মান তোমার বজায় রেখে চলতে হবে। তুমি নিজে অসম্মানী কাম করবা না, তোমার সম্মান তুমি বজায় রেখে চলবা। কথাটা বুঝাতে পারতেছি? কথা কি শক্ত হচ্ছে? ইমান শক্তই, ইমান কঠিন শক্ত। ডিল দিলেই মরেছো, ডিল দিলেই মরছো, তুমি রেহাই পাবা না। শরীয়তের ব্যাপারে তোমার কোনো ডিলি নেই। এই আমাদের যে ইসির এই বুয়ালির যে বড় গোরস্থান, এই গোরস্থানের মধ্যে কি নামাজি বেনামাজি একসাথে শুয়াই নিয়ে না আলাদা শুয়াই নিয়ে? তা সেদিন তো গোরস্থানের জন্য যে সিঁড়িবাড়ি ওয়াজ করতে গেছিলাম, আমি বললাম এটা গোরস্থানের মাহফিল। কহ তো হেনে সব শুয়ে রয়েছে, তো হেনে নামাজি বেনামাজি কি আলাদা শুয়াই নিয়ে? কয় না হুজুর এটা একসাথেই। তাহলে আর পড়বি কে? যেটা নামাজ পড়ে না ওইটারও 4 জন গাড়ি করে নিয়ে এসে মসজিদের সামনে তুইয়ে ইমাম সাহেবের কলে যে হুজুর জোহরের পরে তার জানাজা সবাই আপনারা যারা হিতা খান কি তারা এসে জানাজায় শরিক হয়েন। ও যে জীবনেও কোনোদিন মসজিদে আসেন নাই, ও মরাটা আপনি টানিয়ে নিয়ে আসলেন মসজিদের সামনে জানাজা করানোর জন্য, তো তাজা থাকতে দেখে নিয়ে এলেন না কাছার জন্য। এ কয়জন তাজা থাকতে দেখে নিলে চাষা বলে কি তাড়াতাড়ি আমাদের সাথে জুমায় চলো, নালি তুমি মরিয়া গেলি জুমার সামনে নিবার না। এ কথাটা সমাজের লোক কেন কইল না? তারা দেখতেছে কি নামাজ পড়লেও যে জানাজা, যে গোসল, যে সম্মান, যে ইজ্জত, যে কর্পূর, যে আতর, ও জীবনে হলে বুমড়া গন্ধ খায় অজু না করে ওর আতরের বাসনাতে আজকে মরার পরে গোসল করি, মরার পরে গোসল করাই আতর দেশে সুনমা দেশে ও বাচ্চা থাকতে দিদাই নাই তো কেউ। শ্রীকাল কুকুরের চাইতেও নিকৃষ্ট যে মানবে নামাজি। কুত্তে যদি কোনো প্লেটে খায় সেটা 3 বের ধুইয়ে সেই প্লেটে ভাত খাতে পারবেন, কিন্তু বেনামাজি যদি কোনো প্লেটে খায় ও জীবনেও পাক হবে না। 4 স্টলে আপনারা চা খান, নামাজি বেনামাজি একসাথে এক কাপেই, কয় গরম পানিতে ধুয়ে দেছে, বাটফোর কনেকার গরম পানিতে ধুয়ে দেছে। তো নামাজি বেনামাজি গরম পানিতে ধুলি কি হয়? বিষয়টা তো নামাজি আর বেনামাজি, গরম পানিতে কি করবি? তুমি নামাজ পড়ো, তোমার সম্মান তুমি বজায় রাখো, তুমি বেনামাজির সাথে আপোষ করতে গেলে দেখা সেটা তোমার যত আপনজনই হোক। তোমার বিটার বউ সকালবেলার আর রুটি বানা দেশে সে ফরজ গোসল করে যে কিনা তা তো তুমি শোনো নাই। কয় সি 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 শ্বশুর কি বিয়ে এককেল হয়ে গেছে না? এইটা বিটার বোর গোসল করার কথা কয়। এটা গোসল না করে ওদের না পাক, মাথাতে পাও পর্যন্ত গোসল ফরজ ছিল না পাক, ওই অবস্থায় রুটি বানা দেশে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই রুটি তুমি খাইছো। কি বাস্তবতা, ইসলামের বাস্তবতা। বাস্তবতায় যদি তুমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারো, বুঝলাম তুমি সরকারের সাথে বাঁচতেছো না, রাষ্ট্রে তোমার ইসলাম নেই, না থাকলেও রাষ্ট্রকে আমার সাথে যাবে কবরে, সমাজের লোককে আমার সাথে যাবে কবরে। আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারলাম না, সমাজের সাথে পারলাম না, পরিবারের সাথে পারলাম না, না পারলাম, তোমার 3.5 দেহর কন্ট্রোলিং পাওয়ার তো তোমার ছিল। তুমি নিজে 3.5 দেহে তোমার ইসলাম প্রতিষ্ঠা করলে না কেন? তোমার নিজের 3.5 দেহের মধ্যে ইসলাম নাই, তুমি রাষ্ট্রে ইসলাম কামাই করতেছো। নৌকর ফার্সরে নৌকর গলে ধরে টানলেই তাই কোনো দিন আগে কথা কয় না করে ঘাটের কথা করছি, তারপরেও যদি না বোঝে ওয়াজ,
নৌকর পার্শ্ব নিয়ে নৌকর গলির জোয়ার আদরে টান্ডি নৌকো গোবে না। তোমার 3.5 দেহের মধ্যে আগে তুমি ইসলাম প্রতিষ্ঠা করো, তোমার ফ্যামিলিতে ইসলাম প্রতিষ্ঠা করো, সমাজে ইসলাম প্রতিষ্ঠা হোক, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। কোরআনের নির্দেশ, আল্লাহ তাআলা বলছে যে জাতি যদি ন্যায়পরায়ণ হয়, জাতি যদি ইবাদতওয়ালা হয়, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাহ তাদের জন্য দান করবেন। জাতি হলো ফাজিলির হাঁটি, দুর্নীতির মানে কি যে একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে যে মুসলমান সেই ইসলামের বহির্ভূত কাজ কিভাবে করবে? এটা তো করা চলে না। তোমার কি এই ওয়াজ কেমনে করতে হবে? তুমি যে ক্ষেতটা আবাদ করো চাষির কই, সে প্রতি বছর চাই আইল কুফায়, আইল কুফা কুফায় একটু বেশি করে যদি তুমি বুট্টোর লাইন দাও, তাহলে 1 সাইড বুট্টো যদি তোমার অন্যের জমির মধ্যে যায়, তোমার পুরা ক্ষেতের বুট্টো হারাম। তুমি হারাম করলে, তোমার ফ্যামিলি সহ গোষ্ঠী শুদ্ধ হারাম খাইলো, আবার যদি ওই বুট্টোদের উঠিবা না, হুজুরের দাওয়াত দিয়ে পিটিয়ে বানা খাওয়াও, সেও হারাম খাইলো। তোমার আইল কাফানের থেকে বিরত থাকতে হবে। তোমার তা মানুষ খাক, তুমি মানুষের তা খাওয়ার আশা করো না। ত্যাগে ইসলাম, ভোগে না। লোভ কমাও, লোভ কমাও। ফুড়া হয়ে ঠ্যাং মুটার নাম কি স্বাস্থ্য? ফুড়া হয়ে ঠ্যাং মুটা আছে, সেখানে কি স্বাস্থ্য? নোরটা তো উকানের চাইতেছে এখন কানি ভালো। তোমার অবৈধ উপার্জিত হারাম দিয়ে দই গোস্ত খাওয়ার চাইতে হালাল শাক ভর্তা, আলু ভর্তার দাম বেশি ইসলামে। আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য, দোয়া কবুল হওয়ার জন্য হালালের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যে তুমি হালাল খাও, হারাম খাইও না। হারাম আর হালালের পার্থক্য করার জন্য, জায়েজ আর নাজায়েজ পার্থক্য করার জন্য, গুনার সওয়াবের পার্থক্য করার জন্য, তাওহীদ আর শিরকির পার্থক্য করার জন্য, সুন্নাত আর বেদাতের পার্থক্য করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান থেকে কিতাব প্রাপ্ত হয়ে উম্মতের মাঝে এই প্রেসক্রিপশনটা রেখে গেছে, এই ক্যাটালগ, এই থিওরি রেখে গেছে। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিপূর্ণ শরীয়তটা আমাদের উপরে আছে। মউত পর্যন্ত চেষ্টা করে, জান প্রাণ মেহনত করে আমাদেরকে ঈমান এবং নেক আমলকে টিকিয়ে রাখতে হবে। আরে দুইজনে কইলো ঠিক, কি কাকের নিয়ে ওয়াজ করতেছি রে? দুইজনে কইলো কারে ঠিক? হ্যাঁ, এটা মুসা আলাইহিস সালামের মতো হয়ে গেল। মুসা আলাইহিস সালামের ঠিক করার কেউ ছিল না বলে আল্লাহর কাছে কইলেন, আল্লাহ তুমি আমার ছোট ভাই হারুন রে নবী করে দাও। কয় কে দেখ পান পরে আগে তুমি করিয়ে দাও। পরে আল্লাহ তাআলা হারুন রে নবী করে দিলে, হারুন রে যুক্তি দিলে। হারুন তাহলে কি, আমরা কোনো জায়গায় মজলিস করে যদি আমরা শরীয়তে বর্ণনা করি, তাহলে তুই আর মজলিসের মাঝখানে যাই বসবি, বলে তারপর আমার কথা যখন আমি কব, তুই মাঝে মাঝে এইরকম হুমকি দিয়ে বলবি ঠিক ঠিক। তো তোর সাথে তালে তালেও যদি কিছু ঠিক কয়, তাও কামে লাগবে। হ্যাঁ, তা আমি এত বড় একটা কঠিন ওয়াজ করতেছি, তারপরে দুইজনে গেল ঠিক। সব মুসলমানের ঠিক বলতে হবে, সমস্ত মুসলমানের ঠিক বলতে হবে। ইসলাম আছে যেখানে, আমি আপনি আছি সেখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। বন্ধু মহল জিন্দাবাদ, বন্ধু মহল জিন্দাবাদ। আরে কারা ইন্তজাম করছে তাও তো জানি না, এটা বন্ধু মহল না? তাহলে বন্ধু মহলের তো জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বন্ধু মহলে যেখানে, এই যে বন্ধু মহল শিবালয়, সে বন্ধু রাখো। আমাদের তো ওয়াজ করাইয়া তারা সরাইয়া সিটে রয়েছে না। ওয়াজ তোমরা আগে শোনো, তোমরা ওয়াজ শোনো, তোমাদের জীবনের পরিবর্তন আনো। তোমাদের জীবনের পরিবর্তন আনো, গুনাহ বর্জন করো, সওয়াব অর্জন করো। ওমরের নাম আল্লাহ রসুল তার গ্রেড দিলে হলো ওমরে ফারুক। ওমরের নাম কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক। ফারুক ফুরকান, সত্য এবং মিথ্যার প্রভেদকারী ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তায় যাইতো শয়তান, ওই রাস্তায় যাতে ভয় পাইতো। আর আপনি তো শয়তানের সাথে সাথে নিয়ে বেরান।
বলে শয়তানের সাথে কেমনি নিলাম হুজুর? সামনে শয়তানের সাথে নেন নাই, আপনি বাজার করে যখন ঘরে ঢুকলেন তখন তো আসসালামু আলাইকুম দেন নাই। কয় কার দেবো? ঘরে তো আমার বউ। আরে তুই স্বামী হয়ে বউরই তো দিবি। স্বামী হয়ে কার সালাম দিবি? বোর দিবি, বোর। আল্লাহ তুমি রহমতের উপর, তুমি তোমার আমার স্ত্রীর উপরে রহমত নাজিল করো, তুমি পরিবার পরিজনের উপরে রহমত নাজিল করো। সালাম দিয়ে ঘরে ঢোকা ওয়াজিব। পথে ঘাটে মুসলমানের সাথে মুসলমানের সাক্ষাতে সালাম দেওয়া সুন্নাত, কিন্তু ঘরে সালাম দেওয়া ওয়াজিব। মুসলমানের ঘরে সালাম আছে এখন? সাধারণ মানুষ দূরের কথা, হুজুরই তো সালাম দেয় না। হুজুর তার ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকে। কয় আমি স্বামী হয়ে ভোর সালাম দেবো, তা স্বামী হয়ে ভোর সালাম দেবি? ইসলামের বিধান মানে তুই যে আগন্তুক ঘরে যদি সে বাইরেতে যখন ঘরের মধ্যে ঢুকতে সালাম দিয়ে ঢোকে, শয়তান ওখান থেকেই ফিরে চলে আসে। আর যদি তা না সালাম দিয়ে ঢোকে, তোর ব্যাগের মধ্যে ইবলিস আছে, তুই যাইয়ে সদাই নামা দেখ তোর করে কি। সদাই নামাই সব নিকে দৈনিকই কফি কিনে নিয়ে আসে, দৈনিকই কফি কিনে এনে 4 টাকা করে কবি দৈনিকই। আরে লাগিয়া গেছে রে, কি কাউ তুমি দৈনিকই কফি কিনে নিয়ে আসে? কফি 4 টাকা করে, তো জানিস না তুই দৈনিকই কফি কিনে নিয়ে আসে। লাগিয়ে গেল গন্ডগোল, লাগিয়ে গেল ওর ব্যাগের মধ্যে তো ইবলিস ছিল। তুই সালাম দিতে তাহলে তোর কোনো জ্ঞানজাম ছিল না। মুসলমানের প্রত্যেকটা জায়গায় হলো এই মাশরুম দোয়াগুলো আমাদের আমল করতে হবে ভাই। সেদিন একজন এসে কইতেছে, হুজুর আমার মাজাটা একটু জাড়িয়ে দেন তো। কয় বাথরুমে গেছি আর কটাস করিয়ে উঠেছে। বাথরুমে গেছো আর কটাস করিয়ে উঠেছে, তাহলে তা তো তুমি বাথরুমে ঢুকে তুমি জানো না যে বাথরুমের মধ্যে ইবলিস শয়তান জেনতায় তোর উঠতেছে? তাই তো কত, তুই তো উঠিয়ে আসার কায়দাই ছিল না, তুই বাথরুমে যাই বসে থাকতে তোর বউ যে টানিয়ে নিয়ে আসতো। আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা কি কঠিন? তো এটা পড়িয়ে তুমি বাথরুমে ঢুকলে যে তোমার কত সুন্নাত আদায় হতো, যে তুমি শয়তান জেনের হাতের থেকে বেঁচে যেতে। বাথরুমের মধ্যে শয়তান থাকে, বহু লোকের আক্রান্ত এই অবস্থায় বাথরুমের ভিতরে হয়, যেটা মুসলমানের আমল নেই। কি কথাটা বোঝাতে পারতেছি? এইটা হতো ভাই, এটা আমাদের ব্যবহারিক ইসলাম, এইটা আমাদের ব্যবহারিক ইসলাম। যে কোরআনের জায়গায় কোরআন থাকবে তা না, কোরআন আমাদের কাছে। হাদিসের জায়গায় হাদিস থাকবে তা না, হাদিস আমাদের কাছে। কোরআন হাদিস মিলিয়ে আমরা জীবনযাপন করব। আপনার শরীরের অসুখ হলে যেমন ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিয়ে আপনি হলো ওষুধ খান, ওই রকম আপনার মাসলা মাসাইলের ব্যাপারে ইমাম সাহেব 4.5 লক্ষেরও বেশি মসজিদ বাংলাদেশে, এটা মসজিদের নগর এই দেশে। আমি ইমাম সাহেব ফোন দেবেন, ইমাম সাহেবের ফোন দিয়ে কবেন যে হুজুর বলে কি আমার নাতির মুসলমানি একটা অনুষ্ঠান করতে চাচ্ছি, তা আপনি দাওয়াত নেন। করতে চাচ্ছি দাওয়াত নেন, করতে চাচ্ছি দাওয়াত নেন। হুজুর তখন কবে যে মুসলমানিতে অনুষ্ঠান করা শরীয়তে জায়েজ নেই। তা কয় কি কইলেন? আমি অনেক মানুষের অনেক কিছু দিছি, এই মুসলমানিতে অনেক কিছু উঠইনের নিয়ত করতেছি। কি খাতনায়ে সুন্নাতের কার্ড দেখি নেই আমরা? খাতনায়ে সুন্নাতের কার্ড দেখেন নেই আপনারা? তারা হিন্দুতে করে না মুসলমানিতে করে? মুসলমানে তারা যে মাগরাইলারা জানে, যারা হলে আজাম। তা তোমার আজাম আরে তোমার ছেলের নাবালক অবস্থায় পুরুষ লিঙ্গের মাথাটুক কেটে দেওয়া, এটা হলো সুন্নাত। সেইটাকে কেন্দ্র করে তুমি অনুষ্ঠান করে আরো সিদ্ধান্ত নিলিয়ে যে অনেক মানুষের অনেক কিছু দিছি, আমার ছেলের মুসলমানিতে আমি কিছু উঠবো। তা তুমি হোটেল খোলো, হোটেল খোলেছো নাই যে তোমার লাভ হইলো না লস হইলো? ইসলামে হারাম, জায়েজ নেই। মেহমানকে দাওয়াত করে নিয়ে এসে তার কাছ থেকে তার খাওয়াইয়ে বিনিময় নেওয়ার আশা করা, এটা কবিরা গুনাহ। মুসলমানের থেকে পরিষ্কার হোক, ইসলাহ হোক। মুসলমানের ইসলাহ হতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়। বউ বাতের নামে বেটার বউ বসাত হয়েছে কিনা চেয়ারের ভার? কারা বসাত হয়? হিন্দুরা বসাত হয়। হিন্দুরা বসাত হতে পারে, তাদের তো পর্দা নেই, তাদের পর্দা নেই, তারা বসে থাকতে পারে। ওগেরও পর্দা আছে, ওরা জানে না। ইসলামে ওদেরও পর্দা, এই যে ওগের ধর্মে ওগের পর্দা আছে। রামার লক্ষণ যখন বনবাসে গেছিল, এখন অন্যটাই চলে গেলাম। রামার লক্ষণ যখন বনবাসে গেছিল, তখন হলে লক্ষণ ফিরে এসে ওর বাড়িতে হলে যে দাগ দিয়ে থুয়ে গেছিল। বৌদি বলে কি, এ যে তোমার ব্যারিগেট, এর বাইরে যদি যাও তাহলে তোমার অমঙ্গল ঘটবে। এ দাগের ভিতরে থাইও, দাগের বাইরে যাইয়ে না। লঙ্কার রাজা রাবণ, আপনারা মিথ্যের কিচ্ছা শোনেন।
সে সেই সুযোগ দেহে ফহির সাজিয়ে যাই হইল ভিক্ষের, যেই দাগের এই পাশা হয়েছে অমনি কুলুও ফেলা দিয়ে ডেনা ধরে টান দিয়ে রথে নিয়ে চলে গেল লঙ্কা। কি তাই না কত ঘটনা? তা তুই দাগের বাইরে আলিকা কি? দাগের বাইরে গেলি কি করতি? এই জন্য মানুষ হিসাবে প্রত্যেকের জন্যই নির্দেশাবলী আছে, নির্দেশ মানে চলতে পারে। আল্লাহর কোন সময় কোন হুকুম, কোন সময় কোন নিষেধ, এটা জানিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকায় আমল করার নাম হচ্ছে দিন। রসুল করে নাই, রসুল বলে নাই, রসুল অনুমোদন দেয় নাই, সমর্থন দেয় নাই, আপনি পেলেন কই? আপনি রসুলের উম্মত হয়ে কাজ কিভাবে করলেন? আপনার ঘরের টিনির পানি, আপনার ঘর দেখেন ঘরের টিনির পানি যদি আর একজনের ঘরে জমিতে পড়ে, তাহলে আপনি প্রতিবেশীর সাথে ইনসাফি করলেন। যত নামাজ পড়েন আপনি ওই টিনির ঘর না সরান পর্যন্ত আপনার নামাজ কাজে লাগবে না। এই জন্য আমি বলতেছিলাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যেখানে বসবাস করতেছেন, আপনার কোনো কারণে যদি আপনার প্রতিবেশীর কষ্ট হয়, তাহলে আপনার কবিরা গুনাহ প্রতিদিন হচ্ছে। আমাদের সমাজে আছে না নেই? প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম, যত গ্যাঞ্জাম। মুসলমান তুমি তোমার আপন ভাইয়ের সাথে গন্ডগোল করে মামলা করতেছো, আর এই অন্য সম্প্রদায়ের সাথে, অন্য সমাজের লোকের সাথে তার বন্ধুত্ব। নিজের ভাইদের সাথে গন্ডগোল আর অন্যের সাথে তার বন্ধুত্ব। কে ছাড় দাও না? কে তুমি ত্যাগ স্বীকার করো, তোমার একটু ছাড়িয়ে যাক, তোমার একটু ক্ষতি হোক, তুমি বন্ধুত্ব বজায় রাখো। কি কথাটা বুঝতে পারছি? এই কারণে ভাই আপনার ত্যাগ স্বীকার করতে হবে। আর হলো ইসলাম পালনের জন্য আপনার লোভ কমাতে হবে। লোভ 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 একে অপরের থেকে বেশি সম্পদশালী হওয়ার জন্য জান প্রাণ দিয়ে মেহনত আমাদের সমাজের মুসলমানরা করতেছে কি করতেছে না? কয়জন কইল রে? ও ওই জায়গার থেকে কই নেই। একে অপরের থেকে সম্পদশালী হওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে কি করতেছে না? তো কোরআনের কোনে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তোমারে কি কইতেছে তুমি শোনো। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তুমি একে অপরের থেকে বেশি সম্পদশালী হওয়ার জন্য যে ছুটাছুটি পাড়াপাড়ি করতে চাও, হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি কি দেখছো না তোমার সামনে কবর? অন্য মানুষ যা করে মুসলমান তা করতে পারবে না, অন্য মানুষ যা কয় তুমি তা করতে পারবে না। তুমি নামাজি, অন্য মানুষের কওয়া আর তোমার কওয়া এক না। মুসলমানের বলা ইসলাম অনুযায়ী হতে হবে, মুসলমানের কিনা বেচা ইসলাম অনুযায়ী হতে হবে। এই আমাদের সমাজে লাস্ট ঠেহার এ কয় না যে উনি মারা গেছে, তাইলে যে যদি কোনো দিনাদায়ী থাকে আপনারা বলেন, আমরা দিতে চেষ্টা করবো। কয়ছে কি কয় নাই? হ্যাঁ, কনে দিন আসিল ও এক দোকানের তে খাইছে, সেই দোকানে সে বছরেই যায় না, অন্য দোকানের তে খায়। কি কন? ওই দোকানদার আবার ওই লাল খাতার দেহে 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 ও বিরিয়ানি রান্ধি আল খাতার চিঠি দেয়, আর ও বন্ধু বান্ধব নিয়ে যায় খাইয়ে আসে, কিন্তু টাকা শোধ হয় না। সিটার কোথাকার বাটপার। সে কি বাকি দিয়ে তোমার উপকার করছে না অনুপকার করছে? তো তুমি সিমেন্ট বানিয়ে আসো, রড বাহিয়ে আনো, দোকানের সামনে যাও না, তুই মলি ফারে তোর ছেলে দ্বারা কবিতে যদি দিন আদায়িক থাকে তো আমি দেবো। তোর বাপের দিনা তোর বাপ দিয়ে যাই নাই, তুই দিবি কন্টি? ঋণ মুক্ত জীবন ইসলামে এইরকম বাকি খাওয়া পরিষ্কার হারাম করছে। এত অভ্যাস খারাপ কে? তোমার বাহি খাইয়ে বাকি খাইয়ে এত লোভ কে? তোমার গরুর গোস্ত বন্ধু বাহি খাইছে কি? আপনারা কথা করছেন না? কে ভাষায় তালি শালার কষাই গেট দেখে নিয়ে আসবো যে তোর দোকানে বাহি আছে। কারা খাইছে? হিন্দুরা গরু খাইছে না মুসলমানরা গরু খাইছে? তো গত বছরের গোস্তের দাম দিচ্ছে কে? এত লোভ কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে যে তোমার ঋণ মুক্ত জীবন রাখো, এবং তুমি কিয়ামতের ময়দানে তোমার নেকি দিয়ে পার পাবা না তুমি যদি দুনিয়ায় কারোর কাছে ঋণ থাকো। ঋণ মুক্ত জীবন রাখবে, ঋণ মুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে জিনিস তাড়াতাড়ি করতে কয়েছে। 4টে জিনিস মনে রাখেন, মুখস্থ করাবো আজকে। 4টে জিনিস তাড়াতাড়ি করতে কয়েছে।
এর গিলাসে খাদের নাকের মধ্যে যদি যায় বোতল ধরলি, বোতলের মধ্যে নাক দিলি, নাকের মধ্যে চলে যাবেন পানি, গিলাসে দেন যাতে খাওয়া যায়। কয়টা কয়টা? যখন নামাজে রক্ত হয় মুসলমান সব কাজ ফেলে নামাজ, সব কাজ ফেলে। কার কথা? রসুলের কথা, রসুলের কথা, যে তোমার সব কাজ ফেলে আগে কি? কারণ নামাজের একটা সিজদার মোকাবেলা তুমি পৃথিবীর কোন সারা কিয়ামত পর্যন্ত যদি সময় পাও আর হায়াত পাও, তাও তুমি নামাজের মোকাবেলা করতে পারবে না। তুমি সারা জীবন যা উপার্জন করেছো এক সিজদার দাম হয় নাই। সিজদা বাদ রেখে তোমার কোনো কাম নেই। আল্লাহু আকবার বলার সাথে সাথে তোমার সব কাজ বন্ধ। সে অফিস করলি কলম বন্ধ, চাষ করলি গরু ঠেয়াবা না টিলার ঠেয়াবা, যে কি ব্যাপার? আল্লাহু আকবার হচ্ছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি আজানের শব্দ শোনার সাথে সাথে দাঁড়ানিওয়ালা বসে পড়তো, হাঁটাওয়ালা দাঁড়া পড়তো। আজান হইতেছে, আজানের গুরুত্ব কে মরে শোনালো ওই আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। মুসলমানরা কইতেছে আজানে খুব কষ্ট হচ্ছে, কয়টা গমের ডিস্টার্ব হয়, ওইটার মরার জানা যাই তো করা যায় নাই। যেটা কইলে আজানের ডিস্টার্ব হচ্ছে আর গমের ডিস্টার্ব হচ্ছে, ওটা মরিয়া গেলে যে হুজুর জানাজা করবি, যারা যারা জানাজা দেখবি তাদের কবিরা গুনাহ হবে। ইসলামের যে কোনো বিষয় যদি তিরস্কার করে, কটাক্ষ করে, সাথে সাথে তার ঈমান চলে যায়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। সে যদি পরবর্তীতে ঈমান আনে তাও তার বউ দুহরান লাগবে। এ মঞ্চে কেউ হুজুররা আছে না আমার ওয়াজ শুনে চলে গেছে, তো ঠিক কয় না কে? এই যে তারা কাদিয়ানি হয়ে গেছে, সাথে সাথে তাদের বউ তালাক হয়ে গেছে। কাদিয়ানিরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে, তাদের বউ কি করলো? তুমি নাই মুসলমান হয়ে ফিরে আইলে তোমার বউ কি করেছো? হুজুর তো সে পর্যন্ত যাচ্ছে না, ও মনে করতেছে আমার বউ আছেই না, অত নেই। বউ কোন সময় চলে গেছে? যে সময় তুমি কইছো যে এই রসুল শেষ রসুল না, আরো রসুল আছে। এ গুলাম আহমদ কাদিয়ানি একজন রসুল, তারপর ওহি নাজিল হয়েছে। তো তোর কারফার ওহি যদি নাজিল হতো বাথরুমের মধ্যে মূল্য কে? হ্যাঁ, ইবলিস ওর বাথরুমের মধ্যে নিয়ে ও যে যে জায়গায় যে পায়খানা যায়, ও ওই জায়গায় কইছে যে মিনতে বেহেশতে জাতি হয়। তা তুই মাথা দে, তোর মাথা দেশে 5 লাখ জাতি দেশে আটকে যাইয়ে মরেছে। আমি বানা বলতেছি না, আপনার ইতিহাস দেখেন, আমার কাছে আছে কতবার সিটার আর বাটপার আমার পকেটের মধ্যে আছে। ওরা ওটা লেখছে কি আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত হয় কেন? গোলাম আহমদ কাদির মুসলিম জামাত নাকি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, কোরআন যদি না মানে সাথে সাথে কোরআন অবমাননা করা হবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, কোরআনের আয়াত। তো খাতামান নাবিয়িন কোরআনের আয়াত। তুমি রাসূলকে যদি শেষ নবী হিসাবে না মানো, তুমি সাথে সাথে মুসলমানের থেকে খারিজ। তারপরে তো তোমার নামাজ পড়ার অধিকার নেই, তারপরে তোমার নামাজ পড়ার অধিকার নেই। কি জন্য নেই? যে কোরআনের আয়াত দিয়ে তুই নামাজ পড়িস কোন সূরা দিয়ে? এই কাদিয়ানির গোষ্ঠী কাদিয়ানি, তুই নামাজ পড়িস কোন সূরা দিয়ে? রসুলের উপরে অবতীর্ণ কিতাব কোরআন, সেই কোরআনের সূরা দিয়ে তুই নামাজ পড়লি কিভাবে? তোর কাদিয়ানির উপরে, তোর গোলাম আহমদ কাদিয়ানির উপরে যে কিতাব নাযিল আছে সেই কিতাবের সূরা দিয়ে নামাজ পড়ে, সেই সূরা দিয়ে নামাজ পড়। একটা কাদিয়ানি বলতে পারবে না যে তার উপরে কি কিতাব নাযিল আছে, কোন আয়াত নাযিল আছে, সেই সূরা দিয়ে নামাজ পড়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাবের সূরা দিয়ে তোরা নামাজ পড়িস কিভাবে? কথাটা বুঝাতে পারছি? কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না তারাও কাফের, ওদেরকে কাফের মনে করতে হবে। ওদের গিলাসে পানি খাওয়া যায় না, ওদের সাথে আত্মীয়তাই করা যায় না, হারাম। ইসলামকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং মানতে হবে, তাহলে তুমি মুসলমান। নাহলে মুসলমানের গ্যারান্টি নেই, মুসলমানের গ্যারান্টি তুমি দিতে পারবে না। এই জন্য ওদের থেকে আমাদের আলাদা হতে হবে, পরিষ্কার আলাদা থাকতে হবে। যদি আপনি চিহ্নিত করতে পারেন যে এইটা কাদিয়ানি সম্প্রদায়,
বাইরে কাদিয়ানির অনুসারী, সাথে সাথে তার থেকে আপনার যত ভাই হোক আর বোন হোক, আমরা জগন্নাথে একটা সালিশি বইছিলাম, সেই লোকটা কাদিয়ানি, সোনালী ব্যাংকে না কোন ব্যাংকে চাকরি করে, তার নিয়ে বসছিলাম। বসলি কথাটা দেখা যাবে, সে কইতেছে কি, সে কইতেছে যে এই নামাজের দ্বারা কাছে জাতি নিষেধ করছে কোরআনে। আমি বললাম যে তুই জানলি গন্তি, নামাজের দ্বারের কাছে জাতি করছে তো মদ খাইয়ে মাথা লইয়ে। আল্লাহ কইছে তুমি মদ খাইয়ে মাথা লইয়ে আবল তাবল করে নামাজের কাছে যাই না, পবিত্র হইয়া নামাজের কাছে যাও। কি ওযু করে নামাজে আসতে হবে না ওযু ছাড়া নামাজে আস পড়বে? মাসালা হলো নামাজের ভিতরে যদি ওযু চলে যায়, তুমি যদি কাতারের মানুষ ডিস্টার্ব না হয় বা সমস্যা না হয়, তাহলে যাইয়ে পিছনে হাঁটে ওযু করে আসে, যদি রাকাত পাও জানে এসে নামাজ পড়বা। বেগুনুতে সিজদা, বে ওযুতে সিজদা দেওয়া হারাম, বিনা ওযুতে সিজদা দেওয়া হারাম। এই যে কওয়ার সাথে সাথে অন্য ঘরেতে তার বউ কইতেছে, হুজুর আমার একটা কথা আছে। কি? উনি রসুলের নামে উল্টাপাল্টা কথা কয়, আমি মক্তব পড়েছিলাম, আমি আজকে পরিষ্কার ভাষায় আপনাদেরও সাক্ষী রেখে কথা বলতে চাই, উনি যদি ইসলামে আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানিয়ে আপনাদের কাছে তওবা করে কলেমা না পড়ে, আমি ওনার স্ত্রী হিসাবে থাকবো না। কি কথা বলছেন? এটা হলো স্ত্রীর দাবি। আমার মুসলমানিত্বেই যদি না থাকে, তাহলে আমার স্বামিত্ব রাখার দরকার নেই। এই যে হলো বউ। আর এখানে আমাদের সমাজে কি দাঁড়াইছে দেখেন, হক না হক তালাক দিয়ে দেয়, হক না হক তালাক দিয়ে দেয়। আর হুজুরের কাছে এসে কয়েক রাগের বশবর্তীতে দিছিলাম। কি এই তালাক রাগ করে দেয় না, তবে ভালোবাসে কিনা তালাক দেয়? হ্যাঁ, রাগ করেই তো তালাক দেয়। যেভাবেই দিস, তোর গাছের ডাল তুই কুফা 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 খানিক করে করেই কাটে, আর এক কোপ দিয়েই কাটে, কাটাই তো হয়ে গেল। তুই এক তালাকই দিস আর এক তালাক, দুই তালাক, তিন তালাকই দিস, তোর তালাকই তো হয়ে গেল, তোর কাটা হয়ে গেছে। সেইটা নিয়ে যদি বাচ্চা কাচ্চার দেখতে হাইয়ে আপনি ঘর গিরে বাস করেন, পরে যে কটা হবে ও কটা কি হবে? তো এটা যাচাই বাছাই করতে গেলে টেকবে মানুষ, মুসলমান। আমার একদিন ফ্যান গড়ে না, ফ্যান গড়ে না, তা ইলেকট্রিক মিস্ত্রির ডাকলাম, ডাকিয়ে কলাম যেমন ফ্যানটা গড়ে না কে দেখো। তুমি তারের এক মাথা লাগাইলে হইলো এক, ওই মিটার নেছে, মিটারের এক কোনায় এটাই বাঁধলো তার, আর একটা তারের আর এক মাথায় মারলো, তারপরে দেই যে শো। আমি বললাম কি করিস? কয় তার চেক করে নেই। কেমা করবি? কয় দেই এই কাটা যদি শো করে তাহলে হলো তার ভালো আছে। তাই আমি বললাম তোর মিটার দিয়ে তাহলে আমার পাত তলে একটু লাগা আর মাথার ফাল লাগা দিয়ে শরীয়তের কাটা গড়ে নাকি? আমি তো চেক করে নেই। আমি ভাই দুঃখের সাথে বলতে চাই, প্রত্যেকটা মুসলমানকে শরীয়তের যদি এইরকম মিটার দিয়ে চেক আপ করা হয়, আমার মনে হয় যে সব কাটাবো, একটা কাটাও করবে না, একটা কাটাও করবে না। কেউ দুই আনা মুসলমান, কেউ চার আনা মুসলমান, কেউ 8 আনা মুসলমান এখন নেই। তুমি পরিপূর্ণ মুসলমান কইতেছে যে আমার নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। হ্যাঁ, নামাজ না পড়লে তোর ইমান ঠিক, তাইলে ওখান না, ইমানের বাস্তবতাই তো নামাজ পড়া, ইমানের বাস্তব রূপই হলো নামাজ পড়া। তা তুই এ কথা কি করে দাবি করলি? আবার কইতেছে কি নামাজ না পড়লেও আমি গুনাহ করি নিয়ে, ও আর এক সিটার। নামাজ না পড়া হলো সবচেয়ে বড় গুনাহ, কয় নামাজ না পড়লেও গুনাহ করি। তোর গুনাহ কি? গুনাহ কি তোর জিনা না চুরি? আচ্ছা, তা এখন বিষয় হলো যে আমি যে কথা আপনাদের কাছে দাবি করতেছি সেটা হলো ইমানের পাশাপাশি আমরা পরিপূর্ণভাবে আমাদের জীবনে ব্যবহৃত ইসলামকে আমরা ঠিক করব, তাহলে ইসলাম আকিমুদ্দিন হবে, আকিমুল ইসলাম হবে, যে আমি ইসলামকে কায়েম করলাম। যদি আপনি নিজের বাস্তব জীবনে ইসলামকে আপনি যদি অ্যাভয়েড করে চলেন, তাহলে আপনি মুসলমানের পরিচয় দিয়ে চলতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমি নিজে আবেগের সাথে ব্যথাগ্রস্ত হয়ে আপনাদের কাছে উপস্থাপনা রাখছি। খবরদার কোনো জায়গায় নিজের ব্রেন খাটাইয়ে কাজ করিয়ে কবেন না যে আমি মুসলমান। তুমি গয়ের ইসলামিক কাজ করলে তোমার মুসলমানিত্ব কেটে যাবে। তুমি নামাজ পড়বা, ইসলামের
খুঁটি ঠিক রাখলে। নামাজ পড়বা না, ইসলামের খুঁটি ভেঙে দিলে। নামাজ পড়লে জাহান্নামের আগুন নিভিয়ে দিলে, নামাজ পড়লে না জাহান্নামের আগুন প্রজ্বলিত করলে। ঠিক আছে? এই জন্য নামাজের কবরের পাশে বেনামাজিরে কোনো সময় দাফন দিয়েন না। ওর কবরে প্রচন্ড আওয়াজের কষ্ট হবে, যে নামাজি লোকের কষ্ট হবে। প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে তার বসবাস করা যেমন কষ্টকর, পার্শ্ববর্তী কবরের যে পরিবেশ আছে ওদেরও একটা কবরের পরিবেশ আলামে বর্জক, ওই পরিবেশটাও আপনার রক্ষা করা উচিত ছিল। কি কথাটা বোঝাতে পারছি? এই জন্য আপনারা খবরদার নিজেরা অন্ত পাক না পাক হিসাব করে একটু চলেন, যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। টাকার গরম সব জায়গায় দেখান যাবে না। টাকার গরম দেখাই কেমনি একটু দেখাই। আপনি একটা মাছের দাম করতেছেন, আর তার পাশে ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর স্বামী মনে হয় বিদেশ থাকে, ওর নামে অ্যাকাউন্ট করা, ওর সাথে আপনি বাজার করে কোনোদিনও পারবেন না। আবার এত এত বড় অবস্থা দাঁড়াইছে টেপরার বাজার, আপনার শিবালয় কিরম আছে তা জানি। ওরা পুষছে মানুষের যদি এইরকম করে চলে তো ওলে আর আগুও দেয় যে আমার গার সাথে গাও লাগুক, মাসিও বাজারে যে ঠেলা দেয়। তাহলে চিন্তা করেন, এইভাবে ক্রয় বিক্রয়ের হারাম হালালের বিষয়টা হলো, যতক্ষণ পর্যন্ত একজন দাম করতেছে সে সরিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি সেই মাছের দাম করতে পারবেন না, হারাম। অধিকার নাই আপনার। হ্যাঁ, আপনার যদি নিতান্তই দরকার হয়, আগে যে দাম করে দাঁড়া রয়েছে তারে বলিয়ে নেন যে ভাই মাছ কটা কি আপনার দরকার? যদি না হয় তাহলে আমার মেহমান আসছে, মাছ কটা আমার দরকার, ছাড়িয়ে দেবে। কিন্তু সে ছাড়িয়ে দেবে, সে বলবে যে ঠিক আছে ঠিক আছে নেন, আপনি নেন। কিন্তু না কইয়া তুমি তাহার গরম দেখাইয়া যে আমার উঠুও দেন, ও দামও জিজ্ঞেস করতে কয় উঠুও দেন, কটা ও উঠুও দেশে কয় কত লাগবে, আবার যদি দোকানদারি কয় দোকানেতে নিও। এই সিটারি বাটপাড়ি করিয়া তুমি মুসলমান পরিচয় দিতে পারবা না। ইসলামে সিটার বাটারের মুসলমানের জায়গা নেই, ইসলামে মুসলমান এইরকম মুসলমানের জায়গা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে ওই যে কথা কলাম যে আপনার দিনে আপনি পরিশোধ হয়ে, ওই যে 4টে কথা বলছিলাম না, 4টে, এই 4টে শেষ হুজুর উঠবে। এই 4টে হলো, প্রথম নামাজের অক্ত হলে আপনার হুকুম কি? সব কাজ ফেলে নামাজ আদায় করা, এটা হলো 1। 2 হলো, যদি মহল্লার মধ্যে কোনো লোক মারা যায় তারপরে আপনার শোনার সাথে সাথে আপনার সব প্রোগ্রাম বাদ, বিশেষ কোনো কাজ না থাকলে আপনি ওই বাড়িতে চলে যাবেন, যে ওই মুর্দার ব্যবস্থা আপনার নিতে হবে। প্রতিবেশীর হক, গ্রামের হক, মুসলমান সমাজের হক। দিনী ভাই মারা গেছে, তার ওখানে আপনার দেখে নেওয়া লাগে না, যেন আপনি নিজেই ইচ্ছাকৃত যাবেন এবং তার জানাজার সব ব্যবস্থা করবেন। এইটা হলে আপনার কয় নম্বর দায়িত্ব? কয় নম্বর? 2। 3 নাম্বার হলো, ছেলে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে সব প্ল্যান প্রোগ্রাম বাদ দিয়ে তোমার ছেলে অথবা মেয়ের বিয়ের ব্যবস্থার প্রচেষ্টা করায়, এটা 3 নম্বরের কাজ। কথাটা বুঝেছি? নাহলে ওর দ্বারা কোনো গুনাহ হলে সব গুনাহ তোমার গাড়ে পড়বে। 4 নাম্বার, যদি তুমি ঋণ থেকে থাকো সব প্ল্যান প্রোগ্রাম বাদ দিয়ে তুমি ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা আগে করবা। কয়টা কাজ তাড়াতাড়ি? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জানাজা, 3 নম্বরে ছেলেমেয়ের বিবাহ, 4 নম্বরে ওই কোনাতে কয় নাই, 4 নম্বরে কি? দিওয়ান নিয়ত নেই, কিস্তি করে হলেও তাড়াতাড়ি ঋণ পরিশোধ করবেন। আল খাতা করে যেন আপনার কাছে টাকা না নেওয়া লাগে। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাবো, আল্লাহ তুমি আমাদের ঋণ মুক্ত হয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আমাদের আব্দুল মালিক সাহেব কনে চলে যায় নাই? তা আমি তো শিবালয়ে এত কঠিন ওয়াজ করিনি আপনাদের পাইয়ে। আজকে আমি যে সমস্ত কথা আলোচনা করলাম, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের থানা মসজিদের ইমাম সাহেব অসুস্থ, আমি বৃদ্ধ মানুষ, আমি যে কবের বুড়ো, একদিন ওই যে এই ডাক হইতেছে, ওই মানিকগঞ্জের মুফতি যে আবদুল্লাল ফিরোজ করছে যে আমি তো ছোটকাল পর্যন্তই ওনার বুড়িও দেখতেছি। সে কইল পাহিয়ে আব্দুল মালিক সাহেব মসজিদ, আমাদের থানা মসজিদের ইমাম সাহেবের চেয়েও ছোট, অথচ আমাকে চেয়ে সে বুড়ি হয়ে গেছিল। কি কথা বললেন? তাল্লার ফজলে। তা আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম এটা ব্যবহারিক ইসলাম। যদি আপনারা জানার পাশাপাশি যদি মানার মতো মন থাকে তাহলে আপনার গেইনার হবেন, আর যদি অবমাননা করেন
সে না হুজুর এরকম কয়, এই ধরনের চিন্তা ভাবনা যদি করেন তাহলে আপনার পুরা কপাল হয়ে যাবে, আপনার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আপনি হুঁশিয়ার থাকেন, কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন, গয়ের ইসলামিক কোনো কাজকে আপনি নিজেও করবেন না, আপোষ করবেন না, অন্যকে সাপোর্টও দেবেন না। কঠিন ইমানের অধিকারী থাকবেন ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? হাত উঁচু করে দেখান, কঠিন ইমানের অধিকারী থাকবো। আল্লাহ তাআলা কবুল ফরমান। এই মাহফিল কি প্রতি বছর চাই? এই মাহফিল কি সে বন্ধু মহল কোনে গেল? এই প্রতি বছর আপনারা মাহফিল করবেন ইনশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুন।